21শে জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট শহীদ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মূলত উত্তরবঙ্গ থেকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আসে কলকাতায়। কলকাতা স্টেশনে সাড়ে সাড়ে দাঁড়িয়ে রয়েছে 47B রুটের প্রায় 20 থেকে 25টি বাস। কোনো বাস দুদিন ধরে দাঁড়িয়ে রয়েছে, কোনো বাসকে কাল রাত থেকে নেওয়া হয়েছে, কোনো বাস আবার আজ সকাল থেকে এই কলকাতা স্টেশনের বাইরে সাড়ে সাড়ে দাঁড়িয়ে রয়েছেন। বাস চালক এবং বাসের যারা কর্মী রয়েছেন তাদের একটা অংশের বক্তব্য যে ইউনিয়ন এবং পার্টির প্রোগ্রামে বাস দিতেই হবে, না হলে কি পরিণতি হয় সেটা অবশ্য মুখে না বললেও চোখ মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। গাড়ি আজকেই নিয়ে আসলো। আচ্ছা, এই নর্মাল ডে রাস্তায় যখন আপনারা চালান সেদিনের যা পরিস্থিতি হয়, এখন গাড়ি বসে গিয়েছে, অসুবিধা হচ্ছে না? অসুবিধার গেছে, এটা তো আমাদের প্রতি বছরে এটা আমাদের করতে হয় 21শে জুলাই। হ্যাঁ, ইউনিয়নের চাপে না, ওই ইউনিয়নের কোনো চাপ না, এটা আমাদের ইউনিয়ন খরচা ফরচা সবই দেয়। নর্মাল রুটে বাস চালানোর সময় যে টাকা ইনকাম হয় সেই টাকা কি এরকম? হ্যাঁ, সেটা মালিকরা পায়, মালিকদের সঙ্গে কথা হয়, সেটা তো আমরা তো যাই না, সেটা মালিকদের সঙ্গে কথা হয়, মালিকরা কী পায় না পায় সেটা তো আমরা বলতে পারবো না। ইউনিয়ন দিতে বলে, মালিকরাও দিতে বলে, মালিকের আপত্তি নেই তো। ইউনিয়ন বললে দিতে হয় বাস? হ্যাঁ, ইউনিয়ন দেয়, মালিক যুক্ত দিতে হয়। যদি কেউ বাস না দেয় তাহলে ইউনিয়নের কি চাপ থাকে? না না না, সেরকম কোনো চাপ টাপ থাকে না। না, আমাদের ইউনিয়ন থেকে কোনো চাপ টাপ নেই। আমাদের বাস আজকে নিয়েছে, মানে প্রত্যেক দিন কেন গাড়ি অল্টারনেট হচ্ছে, যাদের কালকে নিয়েছে আজকে ছেড়ে দিয়েছে, আর আমাদের আজকে নিয়েছে কাল ছেড়ে দেবে, অল্টারনেট হচ্ছে। এটা কারা ঠিক করে কোন বাস আসবে? এটা আমাদের ইউনিয়ন সেক্রেটারি, উনি আছে প্রশান্ত বাজার, উনি আমাদের হেড, উনি সেক্রেটারি। হ্যাঁ, কেউ যদি বাস না দেয় সেক্ষেত্রে ইউনিয়নের কোনো সমস্যা হয় না, ওটা আমি ঠিক জানি না গো, ওটা আমাদের দাদা যে আছে সেক্রেটারি প্রশান্ত দা, উনিই জানে সব কিছু, উনি মেনটেন করে আমাদের টোটাল রুটটা। মানে ইউনিয়ন বলে তবে বাস দেয়? হ্যাঁ, উনি, হ্যাঁ দাদা, মানে এটা পার্টির ব্যাপার তো বাইরে দিতে হয়, আমরা দিই, খাওয়া দাওয়া পয়সা সবই দেয় আমাদের। বাস কবে থেকে নিয়েছে আপনাদের? কাল থেকে নিয়েছে, কাল থেকে বাস নিয়ে নিয়েছে, এখানে দাঁড়িয়ে আছেন। এই যে বাস নিয়ে নিচ্ছে, আপনাদের যে নর্মাল ব্যবসা প্রতিদিন রুটে বাস চালানো, কিছু পাওয়া যায় না, সেই টাকা পয়সা পান না? এই খালি খরাকির টাকা পাই বাস। এটা লস না আপনাদের? যদি কেউ বাস না দেয় তাহলে কি হয়? কি করছি, কিছু করার নাই, ও তো পার্টি দিকে দেয় না, তো ইউনিয়ন পার্টি থেকে দিতেই হবে গাড়ি। আপনারা যদি না চালান তখন কি হয়? না চালালে সাসপেন্ড হবো, ইউনিয়ন সাসপেন্ড করে দেবে। তো আপনার তো ব্যবসা ঠিক মতো হচ্ছে না, তাহলে কিছু না, আমাদের কিছু করার নাই, ইউনিয়ন যেটা বলবে সেটা শুনতে হবে আমাকে, পার্টি যা বলবে। অর্থাৎ একদিকে যখন কলকাতা শহরের রাস্তায় বেসরকারি বাসের অভাব, সাধারণ মানুষ যখন বাসের জন্য হাপিত্তেশ করছেন সকাল থেকে, ঠিক সেই সময়তেই শাসক দলের এই প্রোগ্রামকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সাড়ে সাড়ে বাস। আর সবার মুখেই একটাই কথা, খোরাকি তো পাচ্ছি, পয়সা তো দিচ্ছে, পার্টির প্রোগ্রাম, বাস তো দিতেই হবে। শাসকের দাদাগিরি যেন এবার এই ট্রান্সপোর্টের বিজনেসেও, সেটাই যেন স্পষ্ট হচ্ছে 21শে জুলাইয়ের অনুষ্ঠানের ঠিক আগের দিনে এই ছবি দেখে। ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে অরিত্র, TV9 বাংলা।